হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার চ্যানেল চলে যাইতে সবাইকে স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি শেওড়াফুলি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে নিমাই তীর্থের ঘাট, আর পাশেই রয়েছে গৌড়ীয় মঠ। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। 4 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিক দিয়ে এসেই দেখতে পাবেন একটি রেলগেট। রেলগেটটা পার করেই শেওড়াফুলি বাজার, যেখানে দেখবেন ফল বিক্রি হচ্ছে, আর একটি মিষ্টির দোকান আছে, খাবার মহল। এই খাবার মহলের পাশ দিয়ে সরু রাস্তাটা চলে গেছে। এই সরু রাস্তাটা দিয়ে একটুখানি এগিয়ে চলে যাবেন, 2 পা হেঁটে চলে গিয়েই দেখতে পাবেন সামনে একটি মোড় পড়ে রয়েছে। এই মোড়টি দেখতে পাচ্ছেন, এইখান থেকেই টোটো ধরবেন। এই একটা দিকে চলে গেছে শেওড়াফুলি ঘাট, ফেরিঘাট, আর বাঁ দিকের রাস্তাটা চলে গেছে আপনার নিমাই তীর্থের ঘাট। 10 টাকা দিয়ে আপনারা এখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন। এই ফেরিঘাট দেখাচ্ছি, এই ফেরিঘাটের সামনে থেকেই অনেক টোটো রয়েছে, পেয়ে যাবেন। যারা ব্যারাকপুর থেকে আসবেন, মানে শিয়ালদা লাইন ধরে যারা আসবেন, ব্যারাকপুর স্টেশনে নেমে শেওড়াফুলি ঘাটের অটো ধরে আপনারা এই শেওড়াফুলি ঘাট এসে গঙ্গা পার হয়েই আপনারা চলে আসতে পারবেন এইখানে। আর এইখান থেকেই আপনি 10 টাকা দিয়ে টোটো ভাড়া করে চলে যাবেন নিমাই তীর্থের ঘাট। এই টোটো নামিয়ে দেবে আপনাকে এই জায়গাটা। দেখুন একটা সেলুন রয়েছে, আর এই সেলুনের পাশ দিয়েই এই রাস্তাটা ঢুকে গেছে গৌড়ীয় মঠের রাস্তা। আর তার পাশেই ঠিক রয়েছে নিমাই তীর্থের ঘাট যাবার রাস্তা। এই সামনে 2 পা এগিয়েই ডান হাতেই পড়বে নিমাই তীর্থের ঘাটের এই গেটটি। ডান দিক বাঁ দিক 2 সাইডেই দেখবেন বাঁকের দোকান রয়েছে, আর প্রচুর পরিমাণে ঘটের দোকান। এখন অফ সিজন তাই দোকানটা কম রয়েছে, না হলে সিজনে আসলে প্রচুর দোকান থাকে আর লোকজনও প্রচুর থাকে। এই নিমাই তীর্থের ঘাটের ঢোকার মেন গেটের 2 সাইডে 2টো মন্দির রয়েছে। একদিকে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি, খুব সুন্দর। দেখুন জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামের মূর্তি। এই দেখুন খুব সুন্দর মূর্তিটি। আর অপর দিকে রয়েছে গৌর নিতাইয়ের মূর্তি, খুব সুন্দর মূর্তিটা। আর এই সিঁড়ি দিয়েই নামতে নামতে দেখতে পাবেন শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর বড় একটা স্ট্যাচু। খুব সুন্দর একটি স্ট্যাচু রয়েছে। আর এই ঘাটটিও যথেষ্ট বড়, খুব সুন্দর। 2 সাইডে বাঁকের দোকান, ঘটের দোকান। আর শ্রাবণ মাসে এই ঘাট থেকেই লক্ষ লক্ষ মানুষ জল তুলে নিয়ে যায় তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালতে। আনুমানিক 500 বছর আগেই এই ঘাট থেকেই শ্রী চৈতন্যদেব মহাপ্রভু জল তুলে স্নান করে এইখান থেকেই পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তারপর থেকেই এই ঘাটটি বিখ্যাত হয়ে যায়, এবং এই ঘাট থেকেই লক্ষ লক্ষ মানুষ জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করে। এই গঙ্গার ঘাটটিতে স্নান করবার সুবন্দোবস্তা রয়েছে, এবং জামা কাপড় চেঞ্জ করবার জন্য চেঞ্জিং রুম রয়েছে। সুতরাং এখানে আসলে গঙ্গা স্নানের কোনো অসুবিধা হবে না। আর এই গঙ্গার ঘাটের পাশেই রয়েছে গৌড়ীয় মঠ, যেটা আমি আপনাদেরকে এইবার দেখাবো। গৌড়ীয় মঠ, খুব সুন্দর একটি গৌড়ীয় মঠ রয়েছে। চলুন আপনাদেরকে গৌড়ীয় মঠে নিয়ে যাই। চলে এসেছি গৌড়ীয় মঠে, শ্রী নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। এই মেন গেট দিয়ে ঢুকেই আপনি সোজা এগিয়ে গেলেই দেখতে পাবেন একটি রুম রয়েছে, বড় হল ঘর, যেখানে ভক্তদের বসিয়ে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এই দেখুন দেখায়। এই বড় হলঘরটিতে ভোগ প্রসাদ খাওয়ানো হয়
মেঝেতে বসিয়ে খাওয়ানো হয়। আর এইখানের ভোগ প্রসাদের মূল্য হচ্ছে 80 টাকা। ভোগ প্রসাদ খেতে হলে আপনাকে সকাল সকাল এসে এখানে সকাল 9টার মধ্যে এসে কুপন কাটতে হবে। তারপরে 12টার সময় ভোগ নিবেদন করা হবে, তারপরে ভোগ প্রসাদ দেওয়া হবে। চলুন, মন্দিরটা কত সুন্দর, দেখতে থাকুন। গঙ্গার তীরবর্তী এই মন্দিরটি সব দিক থেকেই দেখতে খুবই সুন্দর। এইখানেই রয়েছে, এই দেখুন, নিমাইয়ের পাদপীঠ। আর এইখানেই রয়েছে সুন্দর একটি শিবলিঙ্গ, শিবের মূর্তি। আর তার এই বাঁ সাইডেই রয়েছে একটি বজরংবলীর মন্দির। খুব সুন্দর এই মূর্তিটি, চলুন দেখায়। এখানে দেখুন 12টি জ্যোতির্লিঙ্গের শিবলিঙ্গ বানিয়ে রাখা আছে। এই যে দেখুন নামও লেখা আছে, নামগুলো বলছে। এই যে আছে এখানে রামেশ্বরম, তারপর আছে মল্লিকার্জুন, তারপর আছে দেখুন ভীমাশঙ্কর এবং ত্রম্বকেশ্বর, সোমনাথ, নাগেশ্বর, ওঙ্কারেশ্বর, মহাকালেশ্বর, তারপর দ্বারকেশ্বর, বৈদ্যনাথ, বিশ্বনাথ, কেদারনাথ। প্রত্যেকটা ছোট ছোট শিবলিঙ্গ বানিয়ে এখানে রাখা আছে 12টি জ্যোতির্লিঙ্গের। প্রত্যেকটা শিবলিঙ্গ কিন্তু একই ধরনের দেখতে। 12টি জ্যোতির্লিঙ্গের হিসাবে করা থাকলেও শিবলিঙ্গ গুলো কিন্তু দেখতে একই ধরনের বানানো আছে। চলুন এবার সিঁড়ি দিয়ে আমরা উঠে যাই মূল মন্দিরের দিকে। এই যে দেখুন, এখানে মূল মন্দিরে পূজিত হচ্ছে রাধা কৃষ্ণ, মানে খুব সুন্দর সাদা রাধা কৃষ্ণর মূর্তি পুজো করা হয়। মন্দিরের ভেতরটা খুব সুন্দর। মহাভারতের বিভিন্ন ঘটনাকে এখানে খোদাই করে বর্ণনা করা হয়েছে। চলুন আমি আপনাদের দেখাচ্ছি এবং কিছুটা বলারও চেষ্টা করব। এই যে দেখুন, মহাভারতে কেশব ভারতীর নিকট নিমায়ের সন্ন্যাস গ্রহণ, তারপর আছে শ্রী চৈতন্য মহাপ্রভু ভাবাবেশে জগন্নাথ দর্শন, সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভুর ষড়ভুজ দর্শন, গোদাবরী তটে মহাপ্রভুর সহিত রামানন্দের মিলন, কাশীতে মহাপ্রভু মায়াবাদী প্রকাশনন্দকে উদ্ধার,
নামাচার্য হরিদাসের উপর যবন শাসকের 22 বাজারে বেত্রাঘাত। শ্রী গজেন্দ্র মোক্ষম লীলা। কংস বৈদ্যবাণী শ্রবণে দেবকীকে বধের চেষ্টা। কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। এখানে শ্রীকৃষ্ণ ও দেবকীনাথ এবং মা যশোদার বিভিন্ন ইতিহাসের চিত্র খোদাই করে বর্ণনা করা হয়েছে। এই সমস্ত কিছু দেখতে দেখতে কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। খুবই সুন্দর মন্দিরটা, আপনারা পারলে একবার এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আরতি হয়, আপনারা সন্ধ্যাবেলা আসলে আরতি দেখতে পাবেন এবং কিছু নিয়মাবলী লেখা আছে, এটা পজ করে আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। এই যে দেখুন মন্দিরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, গঙ্গার একদম পাশেই হচ্ছে মন্দিরটা। খুব সুন্দর মনোরম পরিবেশ, দারুণ দেখতে লাগছে। গঙ্গার ওপারে হচ্ছে ব্যারাকপুর আর এই পারে শেওড়াফুলি। এই মন্দিরটা দারুণ লাগছে দেখতে। আজকের ভিডিওটি এতটাই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আগামী দিনে আর কোন কোন ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও। বাই।